একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, ওমর ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই হবে না, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, ওমর ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একে সাদা কাপড় যাবে তোমার সাথে। ও খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। আর শুধু একে সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, তোমরা ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, ওমর ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভাবে, আর কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবে। আর যাওয়ার সময় হাসবে তুমি, কাঁদবে জামানা, তোমরা ভুলে যেও না। ও এমন ভাবে মৌত যেন, ও এমন ভাবে মৌত যেন এই হাবেসায় ঝুলে আসে। আর সবাই যেন কাঁদে আর দুনিয়া যেন হাসে। আর কালমা পড়ার সাথেই যেন বেরোই জানা খানা, তোমরা ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তুমি বাঁচতে দিব না। সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো, বলে কালেমা ছাড়বি না? বলে আমি জীবন চলে যাবে তারপরে কালেমা ছাড়বো না। মা খারাপ আগে আপনাদের জন্য 2টা মিনিট আপনাদেরকে বলি যে আপনাদের মতো সেও একজন নারী ছিল, আপনাদের মতো সেও একজন নারী ছিল। সেই নারীকে আবু জেহেল বলছে তুই কালেমা ছাড়, নচলে তোকে আমি দুনিয়াতে বাঁচতে দিব না। বলে আমার জীবন চলে যাবে যাক, তারপরও আমি কালেমা ছাড়তে রাজি না, আমি নবী ছাড়তে রাজি না। আবু জেহেল বলেছিল সুমাইয়া রে, ওরে সুমাইয়া তুই কালেমা ছেড়ে দে, না তো তোর যুবক ছেলে, তোর নওজোয়ান যুবক ছেলের সম্মুখে তোকে উলঙ্গা করে দেব। আমার মা সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো আমি দুনিয়ার সম্মান চাই না গো আল্লাহ, আমার দুনিয়ার কোন ইজ্জতের দরকার নেই ও আল্লাহ। এরপরও যেন আমার কালেমা, আমার নবী আমার থেকে দূরে না চলে যায়, আল্লাহ সে তৌফিক দান করে। ডাক দিয়া বলে আবু জাহিল, ও আবু জাহিল শোন, আমি সুমাইয়াকে যা কিছু করতে মন চাই কর, কিন্তু তারপর আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি না, আমার নবীকে ছাড়তে রাজি না। চোখের সম্মুখে বাবা বেটাকে বেঁধে রেখেছে, চোখের সম্মুখে স্বামীকে বেঁধে রেখেছে। আবু জাহেল বলে, এ কাফেরের যুবকেরা, এ কাফের ছেলেরা, তোমরা সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে নাও। সুমাইয়ার শরীর থেকে যখন বাবা কাপড়টা খোলা শুরু করে দিল, এক এক করে খুলতে খুলতে পুরা শরীরের কাপড় আপনার খুলে নিয়েছিল। ওই কাফের বেদিনের মা সুমাইয়ার বাবা রে লজ্জায় স্থানে থুতু নিক্ষেপ করতে শুরু করেছে। এ মুসলমান
চোখ সুমায়া বিবি সঙ্গে সঙ্গে তোর মাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুমায়া ডাক দিয়ে বলে বেটা বেটা রে যাই হয়ে থাকে না কেন আল্লাহকে ভুলিস না নবীকে ভুলিস না। কেমন মা ছিল তারা, আজকে তুমি কেমন মা, তুমি কেমন সন্তান মানুষ করেছো মা। ও মা কালা গো এরপর বলছে মা দিয়ে বলে সুমাইয়া রে তুই কি কালমা ছাড়বি না? বলে আবু জেহেল এর চাইতে যদি কঠিন পরীক্ষা আমার সম্মুখে আছে তারপরে আমি কালেমা ছাড়তে রাজি না, আমার নবী ছাড়তে রাজি না। ও মুসলমান বাবাজি এবার আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চির করে আপনার বাজ জমিনে সুমাইয়া দিয়া বল্লম দিয়া এইরকম একটা বলল। আগেকার জামানায় বাবা বল্লম চালিয়ে দিত, দূর থেকে যেমন পাওয়া আপনার খাওয়া যেমন দূর থেকে মেরে দিত, ওই রকম একটা বল্লম আপনার একটা যেন গোল হতো, ওইটা দিয়ে বাবা রে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চারদিকে যখন পা হাত পাকে ঠেলে ধরেছে আমার মা সুমাইয়াকে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন তুমি একটা মা, তোমার কুদরতের নজরে আমি সুমাইয়ার এই অবস্থাটা একটু দেখো গো আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল আমার একজন বান্দি আমাকে পাওয়ার জন্য, হাবিবকে পাওয়ার জন্য, ইসলামকে টিকানোর জন্য ও বাবা হাবিব জিবরাইল আমার বান্দি কতই না কষ্ট করছে, যাও যাও জান্নাতুল ফেরদাউস তুমি উঠায় নিয়ে গিয়ে সুমাইয়ার সম্মুখে তুলে ধরো। যেমন বাবা সুমাইয়ার সম্মুখে তুলে ধরেছে সঙ্গে সঙ্গে সুমাইয়া হাসতে আরম্ভ করে দিয়েছে। যদি বলে সুবহানাল্লাহ। আবু জাহেল বলে মক্কার ছেলেরা রে সুমাইয়া পাগল হয়ে গেছে, তাহলে এরকম মৌতে গাইবে কেউ হাসে নাকি, মানুষ মারা টাইমে কেউ হাসে নাকি। এবার সুমাইয়া ডাক দিয়ে বলে ওরে কাফের মদিনা আবু জাহেল শোন শোন আমি তোর মায়ের ভয়ে হাসি নাই, আমি পাগল হয়ে যাই নাই, আমি যার জন্য এই পরীক্ষা দিচ্ছিলাম আমার আল্লাহ সেটা আমার চোখের সম্মুখে তুলে ধরে রেখেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা সুমাইয়া লজ্জা স্থানে বল্লমকে ঢুকিয়ে আমার মা সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিয়ামতের দিন যখন বলবে ইসলামের জন্য, এই ধর্মের জন্য সর্বপ্রথম কে জীবন দিয়েছিল তোমরা আগে এসো, একজন পুরুষও সামনে যেতে পারবে না, মহিলাদের তরফ থেকে মা সুমাইয়া সম্মুখে এগিয়ে যাবে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ইসলামের জন্য সবচাইতে প্রথম দানশীল ব্যক্তি কে ছিল, ইসলামের জন্য সবচাইতে বড় দানশীল কে ছিল, পুরুষদের ভিতরে একজন যাবে না, পুরুষদের ভিতরে একজন যাবে না, মহিলাদের তরফ থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সম্মুখে এগিয়ে যাবেন। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবাজি অনেক আপনার টাকা পয়সার মালিক ছিলেন, কোটিপতি ছিলেন। মক্কার 10টা ধনী ব্যক্তির মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধনী ব্যক্তি ছিলেন। আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসাতে, নবীকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য জীবনের সমস্ত কিছু মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য দান করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুজা লাগো মা খালারা। ওই যে বদরের ঘটনাটা বললেন যে দুইটা সন্তানে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়েছিল, ওই যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদের থেকে কিছু আপনার হাদিয়া চেয়েছিলেন যে তোমরা যে যা পারবা দান করো যুদ্ধে যাওয়ার জন্য। একজন মহিলার কাছে কিছু ছিল না,
একটা মায়ের কাছে কিছু ছিল না। আর যারা মা বোনেরা ছিল, কেউ কানের জিনিস, কেউ গলার জিনিস, কেউ হাতের জিনিস, কেউ নাকের জিনিস আপনার নবীর দরবারে দিয়েছে, কিন্তু একটা মায়ের কাছে, একটা মহিলার কাছে কিচ্ছু ছিল না। এমত অবস্থায় তার 2 বছরের একটা সন্তানকে নিয়ে গিয়েছিল। 2 বছরের একটা সন্তানকে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধে চলে যাবেন গো নবী, আপনি যুদ্ধ চলে যাবেন, আমার আপনাকে দেওয়ার মতো কিছু নাই, আমার বাড়িতে কোনো টাকা পয়সা নাই, আমার বাড়িতে ধন দৌলত কিছু নাই, ও নবীজি একবেলা খাবারও নাই, আমার কিছু দেওয়ার মতো শক্তি নাই, তবে নবী গো, আমার এই দুধের বাচ্চাটা, আমার এই শিশু সন্তানটাকে আপনি কোলে করে নিয়ে যান। আমার নবী বলেছিলেন, মা, এই ছোট বাচ্চা দিয়ে কি হবে, এর শরীরে তো শক্তি হয় নাই, এ তো তরবারি চালাতে পারবে না, এ তো ঢাল ধরতে পারবে না, এ লেজা চালাতে পারবে না, বন্দুক চালাতে পারবে না। ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমার সন্তান তরবারি চালাতে পারবে না, এটা সঠিক, আমার সন্তান বন্দুক চালাতে পারবে না, এটা সঠিক, আমার সন্তান ঢাল ধরে থাকতে পারবে না, এটা সঠিক, কিন্তু নবী গো, ও নবীজি, আপনাকে যখন কাফেররা তীর মারবে, আপনাকে যখন কাফেররা আঘাত হানার চেষ্টা করবে, আপনার দিকে যখন তারা তীর ছুড়বে, নবী গো, আমার এই সন্তানটাকে আপনার সম্মুখে ধরবেন, আমার সন্তানের শরীরে তীর লাগবে, আমার সন্তানের শরীরে তীর লাগবে, সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু দিনের নবীকে তীর লাগলে সেটা সহ্য করতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এতই সোজা আল্লাহ পাওয়া, নবী পাওয়া এতই সোজা। কেন বাবা, কি কারণে মাথা নত করি না? কি কারণে 10 কাঠা জমি পাওয়ার আশায়, কুমিল্লা বিলপাড়াতে 10 কাঠা জমি পাওয়ার আশায় না, এত জিদ ধরে থাকা বা এত গালিগালাজ শোনার পর মাথা নত কেন করি না? কিসের কারণ? কারণ হলো এটাই যে তার দুধের সন্তানকে দিয়ে দিচ্ছে, নবী গো, আপনার দিকে যখন কাফেররা তীর মারবে, তো নবী গো, আপনি, আমার সন্তান কোন কাজে লাগবে না এটা জানি, কিন্তু যখন আপনারা তীর মারবে ঢাল হিসাবে, আপনার ঢাল হিসাবে আমার সন্তানকে আপনি ব্যবহার করিয়েন। এটা কি কম ত্যাগের কথা ভাবছেন যে নিজের সন্তান, নারী ছিল ধন, নাবির জন্য উৎসর্গ করে দিচ্ছে? তাহলে তুচ্ছ এই দুনিয়াতে, সেই নবীর প্রেমে পড়বো না তো কার প্রেমে পড়বো? আজকে যারাই যাকে ভালোবাসে সবাই স্বার্থের ভালোবাসা, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। অনেক সন্তান দেখবেন মা সন্তানকে আলাদা করে দেয়, এরকম সংসার আমাদের সমাজে আছে না? অনেক আছে, সন্তানেরা মা বাপকে আলাদা করে দেয়, সন্তান বাপ মা থেকে ভিন্ন হয়ে যায়, ভাই ভাইকে আলাদা করে দেয়। নিজের বিবি যদি সাথে আঘাত লাগে, তাহলে বাবা লাল বাগের লাল ঘর পর্যন্ত দেখিয়ে দেবে। সাথে যদি আঘাত লাগে, লাল বাগের লাল ঘর পর্যন্ত আপনাকে দেখা যাবে। আপনি জায়গাটাকে কোর্টে মহিলাদের মাস্টারি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখন সব জায়গাতে মহিলাদের মাস্টারি বলে, নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি, কি বা মন্ত্র জানে, আটের রসি গলায় দিয়া আস্তে আস্তে টানে, শহরে বাজারে দেখো নারীদের ভাল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝামেলা, এই নারীরা নিজেকে আসে কি বানায়, এ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। আমার দয়ার নবী যে আদর্শ মা বোনেদেরকে দিয়ে গেছে,
আদর্শ যদি এখনো মেনে চলে তো সেই নারীকে সমাজের সমস্ত মানুষ প্রাধান্য দিয়ে চলে, সবাই সম্মান করে, ইজ্জত করে। কিন্তু বাবাজি একটা টাইট শার্ট পরে মুখে মুখে আপনার বাঁদরের পাছা থাকে না, বাঁদরের পাছা থাকে চাচা, বাঁদরের পাছার মতো ফুট দেওয়া করি আর টাইট পোশাক করিয়া জিন্সের প্যান্ট পরে যায় একটা মহিলা, আর একটা মা ঢিলা ঢালা যদি একটা বুরখা পরে যায়, বলেন মা বলে সম্মান কাকে দিবে? ওই ওই টাইট ফিটকে না এই বুরখা পরাকে? তাহলে সম্মান নবী যে আদর্শ দেখাচ্ছে ওটা বীর সম্মান পাওয়া যাবে। এই বাঁদর পাছার মতো মুখ করে নিয়ে দিয়ে কোনো লাভ নাই। ভাবছে যে আমি বাঁদর পাছার মতো মুখখান করেছি, খুব ছেলে ছেলে এড়িয়ে পড়ছে, কি বলবো? থাক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। যে সমস্ত মহিলারা এগুলোর সাথে জড়িত তাদেরকে বলবো যে আপনারা ফ্রি আছে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু। এই দুনিয়াটাই যৌবনের বাহাদুরি, রূপের বাহাদুরি। আজ রূপ দেখাতে দেখাতে বাবাজি যত আল্লাহ সুন্দরী করেছে তাছাড়া তোকে ঘষতে ঘষতে দেখবে ওপরটা রাম ছিটকে পর্যন্ত দিয়ে ফেলে, ওপরটা রাম ছিটকে পর্যন্ত দিয়ে ফেলে। কেন? পাগল করবে, দুনিয়া পাগল করবে, দুনিয়া পাগল করতে পারতো না। হ্যাঁ, কবরের চিন্তা নাই, আল্লাহকে খুশি করার চিন্তা নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, স্বামীর খিদমত নাই, যেগুলা বাবাজি পর কবর আলোকিত করা হবে একটা হবে না, সব বাদ দিয়েছে। সংসার করতে হয় তাই করছে। আর যদি কিছু টাকা ইনকাম করা যায় যে আরো পাওয়ার বেড়ে গেল, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাই, তাই তো বলে তুই শুধু বলি দিতে বলি বুঝতে তো 1000 টাকা পাওয়া দিতে তো আমার দেখায় না। সারাদিন নাগর বহিয়ে বহিয়ে আসে, আপনার কোনো পাওয়া নাই। আর পাওয়া হ্যাঁ ছিল একবারে, ওই পার্টি তো চলতো। এখন তার পার্টি রাখি নাই বুঝতেছে, এখন পার্টি বলি আপনাকে লাল ভাবে লাল ভাত দেখাবে, লাল ভাবে লাল ভাত দেখা দেবে। রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে জায়গা দেখো আর কথাকার। বেশি দূরে না, 10 ধাপ যান, মা বলে একটু যায় দেখবে, এই রাস্তা দিয়ে যায় গাড়ি পাঠাবে, চাহিয়ে বুঝতে পারবেন। বলেন এই যে আমাদের এখানে এই ছোট বাচ্চারা এখানে বসে আছে, এই বয়সের ছেলে আমাদের এই গোরস্থান ময়দান আছে নাই? আমাদের মতো যুবক ছেলে আপনাদের গোরস্থান ময়দান আছে নাই? সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের গোরস্থান আছে নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো যাওয়ার টাইমে একটু টাইমসুলা থাকাবেন কি অবস্থায় আছে। তাই আমি বলে থাকি প্রত্যেকটা যাওয়ার সাথে, বেশি বেশি যাওয়ার সাথে বলি, এটা সব জলসায় বলি না, তো বলে থাকি রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল কথাকার। কত যে সুন্দর নারী কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবর শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মালা গাড়িতে ভরিয়া, আর গাড়ি ঝোঁক ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আমার মা জরুরি দেখে বললো, মাগো আমি একটা মায়ের পাগল, আমার মাকে নিয়ে আমি যেমন খিদমত করি, তোমার সন্তানকে এমন ভাবে মানুষ করো যাতে তোমার সন্তান তোমার খিদমত করে। তোমার সন্তানটা এমন শিক্ষায় শিক্ষিত করো যাতে তোমার সন্তান তোমাকে মা কি জিনিস এটা বুঝতে পারে, বাবা কি জিনিস এটা বুঝতে পারে। তোমার সন্তানকে তুমি বড় করছো ঠিক আছে, যে শিক্ষায় শিক্ষিত করছো ঠিক আছে, কিন্তু তোমার সন্তানকে বেয়াদব বানিও না, তোমার সন্তানকে বেয়াদব বানিও না। আমার মা জননী, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমি আপনাদের বক্তব্যটা শেষ করব। সেটা হলো যে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য
এই আজকে আমরা শবে বরাতকে প্রাধান্য দিই না, লাইলাতুল কদর অর্থাৎ 27শে রমজানকে আমরা প্রাধান্য দিই না, আপনার রমজান মাসের শেষ 5 দিন বেজর রাত্রিগুলোকে প্রাধান্য দিই না। নিজেকে খুব মনে করি যে আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কি শুনবো কি দেখবো আর তুই কি বলবো। কিন্তু এই অহংকারটা, এই তাকাব্বুর থাকার কারণে আপনার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, মা জননী, আমার ভাইরা, আমার বাবজিরা, আপনাদেরকে বলবো যে আল্লাহ যেখানে কথা বলেন নবীর কথা, আল্লাহর কথা, সেখানে শোনার চেষ্টা করেন। কিন্তু নবীর সাথে গোস্তাকি করেন ওনাদের কথা শোনা চলবে না। নবীর সঙ্গে গোস্তাকি যারা করে তাদের ওয়াজ শোনা যাবে না। আপনাদের এলাকায় একদিন মিলাদ করছিল আমাদের, তো মিলাদ করতে করতে আমি প্রথম উঠলাম বক্তব্য দিতে। তো বক্তব্য দিতে 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 আমি বাবাজি সেই সময়তে মিলাদটা হয়েছিল গত ঈদে মিলাদুন নবীর আগে, মানে নবীজির আগমন দিবসের আগে মিলাদটা হয়েছিল। তো মিলাদে বাবাজি বক্তা হলো 3টি, তার মধ্যে একজন শুধু দোয়া করে, তো 2 জনের বক্তা দেবে। তো আমি একটার পর একটা হাদিস, মানে বেশি সময় নাই, তো অল্প সময় 20 মিনিটের মধ্যে মোটামুটি আমি 10খানা হাদিস পড়েছি। তা হাদিস পড়েছি, তাহলে হাদিস যদি কেউ যদি হাদিসকে ভুল প্রমাণ করতে হয় তাহলে হাদিস দিয়ে ভুল প্রমাণ করতে হয়, কথা বললেন না? যদি হাদিসকে ভুল প্রমাণ করতে হয় তাহলে হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। একটা হাফেজ সাহেব যদি জেনা করে, একটা হাফেজ সাহেব যদি জেনা করে, একটা কথা শুনুন, একটা হাফেজ, কোরআনের হাফেজ সে জেনা করলো, তো তার জন্য ইসলামের শরীয়ত আইন কি যে তাকে একটা সাধারণ মানুষ কিন্তু দুর্বা রাখতে পারবে না। আমাদের দেশে তো দুর্বা সব জায়গায় দেখেছে, উঠে গেছে। তো একটা সাধারণ মানুষের দুর্বা মারা চলবে না, তাকে মারতে হবে, হাফেজ দিয়ে মারতে হবে, হাফেজ দিয়ে মারতে হবে। তো সবাই মালিকেরা, তো হাদিস যদি কেউ ভুল প্রমাণ করতে হয় হাদিস দিয়ে করতে হবে। তা আমার পরের বক্তা যিনি উঠলেন, তো উনি হাদিসকে কিন্তু বাবা হাদিস পড়েছি, হাদিসকে ভুল প্রমাণ করা বাদ দিয়ে হাদিস দিয়ে না, আমি যেগুলো বলেছি সেই হাদিসগুলোকে না তাই প্রমাণ করতে হবে। তো উনি তো উঠে বলছে হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়, হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয় তাহলে সেই হাদিসকে মানা যাবে না। তো কোন হাদিস মানা যাবে না, কোন হাদিসের উপরে কোন আয়াতটা নাযিল হয়েছে দেখার দরকার আছে না নাই? দেখানো দরকার আছে। এসব দিকে নাই, বলে দিল মানুষ ভাবলো তাহলে হাদিসে থাকলেই যে মানতে হবে এরকম না। মানুষের ভিতরে একটা কি দিল, একটা বিষ ঢুকিয়ে দিল, বিষ ঢুকায়া দিল। কি বিষ? যে হাদিসের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত মৌলবীদেরকে আল্লাহ হিদায়াত দান করুন, সকলে বলেন আমিন। আমাদের আমার সোনা মালিকেরা, আপনাদের সম্মুখী আপনাদের ঘটেছিল এই কেসটা, আপনাদের সম্মুখী এই কেসটা ঘটেছিল, আপনারাও সেই সভাতে সেই মিলাদে ছিলেন। তাই বলি যারা নবীর সাথে গোস্তাকি করে তাদের ওয়াজ শোনা চলবে না, তাদের ওয়াজ শোনা চলবে না। যারা হযরত আলীকে মদখল করে, যারা আপনার মা খাদিজাতুল কুবরাকে ইন্ট্রেট বলে, আপনার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করে, এইটা সাইবার বন্ধ রাখেন না। বাবা যে আসলে আমাদের আমার ভাই জানা যাই হোক, এবার বাবা আমাদের কাজ কি যে যারা নবী আশিক তাদের কথা শুনেন। একটা পাগল যদি নবী আশিক হয়ে থাকে তাদেরকে আপনি বুকে ধরে নেন। নবীর আশিক হলে আল্লাহ গোলাম হয়ে যে ব্যক্তি চলে, নবীর আদর্শ নিয়ে যে ব্যক্তি চলে, আপনি বুকে ধরে নেন। তাকে নিয়ে আপনি সব জায়গায়, হাটে বাজারে, দোকানে বাজারে, সব জায়গায় আপনি আনন্দ ফুর্তি করেন, সবকিছু করেন, কিন্তু সে যেন নবীর আশিক হয়, সে নবী যেন নবীর আশিক হয়। নবীর সাথে যে গাদ্দারি করে, নবীর সাথে যে মাস্তানি করে, তার সাথে আপোস করা মানে আপনি জানবেন যতই আপনি ওয়ার মহব্বত করেন না কেন ওর সাথে, আপনাকে একটা কথা বলি, যারা নবীর সাথে দুশমনি করে এই দুশমনগুলা
ইজাজত নাই। আমি কথা বাস করলে বাস করতে পারি, দুই মসজিদে মৌলবি থাকবে না, বলা দেখা যাচ্ছে এক মসজিদের মৌলবি আছে আর মসজিদের মৌলবি কিছু করে। এগুলো আমরা কি ছাড়া কি হতে পারে? বাবা সব কথা বললে রাগ হয়ে যায়, কিন্তু আমি এই হক কথা বলি তার জন্য বাবা যে আমাকে সবাই গালি দেয়, কিন্তু মুনাফিক আমি দেখতে পারি না, কারণ মুনাফিক হলো জাহান্নামী ব্যক্তি। সম্মানিত বাবাজি ভাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে যদি পেতে হয় তাহলে তাকওয়ার সহিত নামাজ পড়েন, যদি আল্লাহকে পেতে হয় নবীর আদর্শের মানা পড়েন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়া করবে, আপনাকে হেফাজত করবে। সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা, আমার আপা জানেরা, যদি আপনাদেরকে কোনোদিন আমার যদি ওই ঘটনাটা আমি আর তুললাম না, যেহেতু অনেকটা সময় লেগে যাবে, আমি যেহেতু আমাদের রাত্রে ইবাদতের ব্যাপার আছে, একটু এই রাত্রিতে ইবাদত করার পাশাপাশি একটু ঘুমেরও দরকার আছে, একটু ঘুম করাটাও সুন্নাত। তো এই রাত্রিতে ইবাদত করেন আল্লাহকে খুশি করার জন্য, নামাজ, তাসবিহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। যদি কেউ মনে করে যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আজকে রাত্রিতে গোসল করে আমি এই ইবাদত করব, আরো সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আওয়াজে আপনাদেরকে আমি বলবো ভাই, যে যতদিন দুনিয়াতে বাঁচবেন নবীর পক্ষে থাকেন, আমল জুমিদের সাথে সাথ দিয়েন না, আমল চোরদের সঙ্গে সাথ দিয়েন না। আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন, তাইজুরকে খুশি করার কোনো দরকার নাই, তাইজুরকে খুশি করার কোনো প্রয়োজন নাই। তো বাবাজি আপনারা, আপনাদেরকে এটাও বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা তো দিনে ঘুরি না, আমরা রাতের বেলায় ঘুরি, ওরকম পেঁচার মতন ঘুরি বেড়াতে। পেঁচা কখন কখন ঘুরে? দিনের বেলাতে পেঁচা ঘুরে না, রাতের বেলাতে ঘুরে। তো সেই রাতচরা পাখির মতো রাতে ঘুরে। আপনাদের আজকে এখান থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখান থেকে 3 দিনের মতো, আজকের দিন চলে গেছে, দিনের বেলায় বেরিয়ে এসেছি, রাত যাচ্ছে। এখান থেকে মিলাদ করে আমার গাড়ি ছাড়ার কথা ছিল জলপাইগুড়ি, শিলিগুড়ি পার করে জলপাইগুড়ি। তো সেখানে 500 কিলোমিটার রাস্তা, এখান থেকে 500 কিলোমিটার রাস্তা। দুইজন ড্রাইভার নিয়ে আমি আছি, দুইজন ড্রাইভার সঙ্গে করে এসেছি। আমি তো নিজেই এক ড্রাইভার, তারপরে আরেকটা হায়ার করেছি। দুজন মিলে মানে একজনের গাড়ি চালিয়ে যাওয়া 500 কিলোমিটার রাস্তা চালানো সম্ভব না। তো আল্লাহ কি কাজ, আপনার এই মাধ্যমিক পরীক্ষার জন্য কালকে জালসা পারমিশন, থানা পারমিশন দিল না। আজকে দেখেন এই মাইক বাজা, ওরা চাইলে মাইক বন্ধ করে দিতে পারবে, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে। তো আমি আপনাদেরকে বলবো যে বাবা রাস্তাঘাটে চলাফেরা করি, কিছুদিন পূর্বে আমরা উত্তর দিনাজপুর থেকে চলে আসছি, আস্তে আস্তে আপনার কখন যারা চোখ লেগে গেছে বুঝতে পারবে, অথচ গাড়ি চলছে, অলরেডি গাড়ি চলছে। তার সামনে আপনার ছিল আপনার ওই বাম্পার, পরপর 3টে বাম্পার, আর যদি ওই বাম্পার না থাকতো তাহলে ধরো আপনাদের জন্য পড়াতে আসতে হতো, বুঝতে? তো আসলে মালিকরা দোয়া করবেন আমার জন্য, রাস্তাঘাটে চলাফেরা করি, বাবার সন্তান আমি, আমারও সন্তান আছে, আমিও কারো সন্তান, আপনাদের জন্য আমি দোয়া করবো। এই সময় রাত্রিতে আল্লাহর কাছে ইবাদত করবেন, আল্লাহ আমাদের সকলকে এই রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে দুশমনদের হাত থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহ কাফের বিদিনদের থেকে আল্লাহ আমাদেরকে, আমার মা বোনেদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলেন আমিন। এই বলে আমরা বক্তব্য ইতি করছি, বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসুন একবার ইস্তেগফার পাঠ করি, সকলেই পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह ओ गदरदी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका सबाई पढ़ना सलात व सलाम अलैका या रसूल अल्लाह सलात व सलाम अलैका नबी अल्लाह الصلاة والسلام عليك نور من نور الله وصل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع بصاله صلى الله عليه وعليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب